দর্শক, এবার জামাত ইসলাম দেখিয়ে দিল তারা কি করতে পারে। বিএনপি এবার তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। জামাত ইসলাম কি জিনিস, তারা লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের ভোটের বিজয় পাল্টে দেওয়া হয়েছে। নির্বাচনে এই যে কারচুপি করা হয়েছে, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, তবে এর পিছনে কারা রয়েছে? বিএনপি, ভারত, যুক্তরাষ্ট্র, এমনকি ডিপ স্টেট রয়েছে। তবে এদের বিরুদ্ধে লড়াই করা অনেক কঠিন হয়ে দাঁড়াবে জামাত ইসলামের। তবে বাংলাদেশের ইতিহাসে অগণিত রেজাল্ট এভাবেই ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, কিন্তু সেই ইঞ্জিনিয়ারিং আর আজকের ইঞ্জিনিয়ারিং মানে 2026 সালে ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে যে ইঞ্জিনিয়ারিং করার মাধ্যমে জামাতের রেজাল্ট পাল্টে দেওয়া হয়েছে। তো জামাত ইসলাম আদালতের পথে হাঁটছে, ভোট ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, ফলাফল উল্টিয়ে দেওয়া হয়েছে এবং বিএনপিকে কিভাবে বিজয়ী করে দেওয়া হইল অল্প ব্যবধানে করা হয়েছে। কারণ জামাত ইসলাম কিছুটা দুর্বল হওয়ার কারণে তারা কোনো রকম প্রতিবাদ করার কোনো সুযোগ পায়নি। এমনকি দ্রুতভাবে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে ফেলেছেন, কোনো রকম সুযোগ দেওয়া হয়নি। তড়িঘড়ি করে তারা বিজয় প্রকাশ করেছেন, তখন তারা কোনো আপত্তি করার সুযোগ পাননি। কিন্তু জামাত বা তাদের 11 দলের জোট দলগুলোকে নিয়ে এবার চালিয়ে যাচ্ছেন কোর্টে মামলা। জামাত 3 আসনের ব্যালট পেপার রেজাল্ট সহ আদালত হেফাজত নেওয়ার নির্দেশ দিয়েছেন কোর্ট। এর মানে কি দেখেন, এই বিষয়ে একটু বিশ্লেষণ করব। দর্শক, রাজনৈতিক বলতে যেটা বোঝায় সেটা আমরা জানি, জামাত প্রার্থী জিতছে। তবে আপনারা প্রশ্ন করতে পারেন যে জামাত কি তাহলে এই 3টি আসনে জিতছে, যার জন্য এই 3টি আসনে মামলা করছে তারা? তবে না, এই 3টি আসনের সুযোগ প্রমাণ তারা হাতে পেয়েছে, যার কারণে আদালতে মামলা করার সুযোগ হচ্ছে এবং আদালত এই 3টি বিষয় তাদেরকে নির্দেশ দিয়েছেন। আর 32টি আসনের যে বিষয়টি সঠিক তথ্য এখনো হাতে পায় নাই, সংগ্রহ করার কাজ চলছে। সঠিক প্রমাণ হাতে পেলে সেগুলোকে নিয়ে একে একে কাজ শুরু করবে। প্রথম এই 3টি আসনে কারচুপি, তাদের সবকিছু প্রমাণ হাতে পেয়েছে। যেহেতু এই 3টি নিয়ে প্রথম ধাপ শুরু করছে জামাত ইসলাম, বিষয়টি আপনাদের ভালোভাবে বুঝে প্রথমে একটি বিষয় পরিষ্কার করা দরকার। জামাত ইসলাম এবং তাদের 11 দলের জোট এবার নির্বাচনে কঠিন প্রতিকূলতার মধ্যে দিয়ে লড়াই করছে। তাদের দাবি বহুল আসনে পরিকল্পিতভাবে তাদের ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। বিশেষ করে যেখানে অল্প ব্যবধানে পরাজয় দেখানো হয়েছে, আর সেখানেই ভোটের ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। গত 26শে ফেব্রুয়ারি আদালতে আবেদন করার পরে নির্বাচন ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট 3টি আসনের সব ব্যালট পেপার, রেজাল্ট শিট এবং প্রয়োজনীয় নথি হেফাজত নেওয়ার নির্দেশ দিয়েছেন কোর্ট। আর এই নির্দেশে রাজনৈতিক আইনের গুরুত্ব রয়েছে, কারণ আদালত সাধারণত প্রাথমিকভাবে কিছু গ্রহণযোগ্যতা বা সন্দেহ ভিত্তিক না পেলে এমন নির্দেশ দেয় না। বাংলাদেশ বিচার ব্যবস্থা নিয়ে নানান বিতর্ক থাকলেও উচ্চ আদালতে অত্যন্ত একটি সূক্ষ্ম স্বচ্ছতা থাকে। দুই পক্ষ আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করবে, প্রমাণ হাজির করবে এবং পুরো প্রক্রিয়া একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যেও চলে আসবে। নির্বাচনের মতন কারচুপি করার কোনো সুযোগ থাকবে না, কারণ আদালতের পর্যবেক্ষণে শিশির মনি থাকবে। যদি আদালতের তত্ত্বাবধানে পূর্ণ গণনার সময় দেখা যায় যে এমন অনিয়ম করা হয়েছে, চূড়ান্ত ফলাফল প্রভাব পাল্টিয়ে দেওয়া হবে, প্রকৃতপক্ষে পরাজিত দেখানো হয়েছে, তাহলে আদালত ফলাফল পরিবর্তনের নির্দেশ দিতে পারে। কারণ জামাত ইসলাম দীর্ঘদিন ধরে বলে আসছে যে তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে প্রশাসনিক রাজনৈতিকভাবে বাধা তৈরি করা হয়েছে। যদি আদালতে কারচুপি প্রমাণ পায়, পূর্ণভাবে রায় পায়, তাহলে জামাত রাজনৈতিকভাবে শক্তি বাড়বে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এই মামলাগুলো শুধু 3টি আসনের লড়াই নয়, এটি একটি ন্যারেটিভ লড়াই। নির্বাচন কতটা সুষ্ঠু হয়েছে বা ফলাফল কতটা স্বচ্ছ হয়েছে, এই প্রশ্নগুলো এখন আদালতে আলোচনায় আসছে। ফলে চূড়ান্ত রায় যাই হোক না কেন, এই ভবিষ্যতে রাজনৈতিক প্রভাব পড়বে। সর্বশেষ বলবো, গণতান্ত্রিক আদালত শেষ আশ্রয়স্থল। নির্বাচন বিতর্ক থাকতে পারে, অভিযোগ উঠতে পারে, কিন্তু সেই অভিযোগগুলো নিষ্পত্তি হওয়া উচিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে। এখন সবার নজর আদালতের সিদ্ধান্তের দিকে। এই আদালত এখন শেষ পর্যন্ত কোন দিকে রায় দেয় সেটি এখন দেখার বিষয়।